শিকার ধরে হতে থালা ভরা মন্ডা মিষ্টি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। তো আজকে ঘুম থেকে উঠে এখন যাব উপরে, বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর উপরে যাই, তারপর দেখাচ্ছি কী করি। তো চলো আগে নতুন ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। দুপুরবেলা আমাদের লাঞ্চে ছিল কুমড়ো উচ্ছে ভাজা, যেটা দিয়ে সুন্দর করে ভাত মেখে মেখে খাচ্ছিলাম। গরমকালে আমার এটা যে কী ভালো লাগে আমি জানি না। আমি আগে ছোটোবেলা থেকে একদমই উচ্ছে খেতাম না, কিন্তু এখন সেটা দিনে দিনে এত পছন্দের হয়ে গেছে। তারপরে অন্য অনেক কিছু ছিল, কিন্তু তার সাথে হয়েছিল চিকেন, তো ওই জন্য আমি আর অন্য কিছু খাইনি। অল্প একদম আলু দিয়ে আর দুটো চিকেন নিয়ে আমি সুন্দর করে ভাত খেয়ে নিয়েছি, কারণ বিকেলবেলা ছিল ইনভিটেশন, তাই আমি আর অন্য কিছু খাইনি। আর অন্যান্য জিনিস হয়েছিল যেরকম আমাদের হয়ে থাকে, ডাল হয়ে থাকে, আলুর চোখা হয়ে থাকে, তো ওগুলো সবার খাইনি। এই যে নিয়ে নিলাম একটা লেগ পিস, আর চিকেনের মধ্যে একটা বেশ চর্বি চর্বি একটা পার্ট থাকে, ওইটা আমার বাড়িতে একদম আনতেই হবে আমার জন্য, আর ওটাই আমি খেতে খুব ভালোবাসি। তো এই যে চর্বি চর্বি পার্টটা ওটা নিয়ে নিলাম। তারপর সন্ধেবেলা ওপরে গিয়ে ফার্স্টে পড়াতে বসেছিলাম এনাকে, গুনগুনকে। ওকে পড়ানোটা এখন আমার ডেলিকার কাজ। তো এখানে ওকে অগুলো পড়াচ্ছিলাম, ফার্স্টে লিখিয়েছি, কিন্তু ওর স্লেটটা একটু প্রবলেম করছিল, তো ওই জন্য খাতা আনা হয়েছে ওর জন্য। এবার আজ থেকে ভালো মতন পড়বে, তো ওটাই আমি পড়াচ্ছিলাম ফার্স্টে অ আ ক খ। এখন বাচ্চাদের অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে ছড়াগুলো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন রেডি হয়ে গেছি। সন্ধ্যেবেলা আজকে আমাদের রয়েছে একটা ইনভিটেশন, তো হ্যাঁ আসছি। তো আমার বর রেডি হয়ে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। তো আগের দিন স্পেন্সার্স থেকে এই গিফটটা কিনে এনেছিলাম, তো এটা সকালবেলা না বিকেলবেলা বাপি প্যাকিং করে দিয়েছে, প্যাকেটে নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি, একটা দাদার অ্যানিভার্সারি রয়েছে, তো কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি। এখন লেট হয়ে গেছে, চলো বেরোই, একটা বন্ধ করি। আর আমার জামার সাথে নীলটা ম্যাচ হয়ে গেছে, চলো পরে দেখাচ্ছি। এখন আপাতত এই যে আমার জামা, চলো গিয়ে তারপর। 2000 years later. তো পৌঁছে গেছি এখন যেখানে যাওয়ার। এই যে ও এখন গিফট নিয়ে ফোন করছে, এদিকে যাবো। আর এই দেখো আমার ড্রেসের সাথে আমার নেল পেন্ট ম্যাচ হয়ে গেছে। হাই করো, হাই হাই। আচ্ছা ইয়েস ইয়েস। ঠিক আছে, টাটা। এই যে দিদি টাটা বসছি। হ্যাপি অ্যানিভার্সারি। ফার্স্টেই আমাদের দিয়ে দিয়েছিল চিকেন পকোড়া। এই দেখো ছোট ছোট চিকেন পকোড়া, খুব সুন্দর খেতে হয়েছিল। তা আমি বসে বসে এক প্লেট খেয়ে নিয়েছি। মেনুতে কি কি খাবার আছে দিদি দেখাচ্ছে। ফার্স্টে আছে স্যালাড, তারপরে 3 রকম ভাজা। এটা ভাজা হচ্ছে বড় বউয়ের জন্য। আচ্ছা, বড় মাছের জন্য ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, পাশেই দেখতে পাচ্ছি চাটনি। চিকেন যারা মাটন খায় না, আচ্ছা, যারা চিকেন যারা মাটন খাবে না। আর এটা হচ্ছে এবার হচ্ছে আলু আছে। আরও আছে পকোড়া হচ্ছে, হ্যাঁ পকোড়া তো দেখিয়েছি, লাল লাল মটন। এটা ভাত ভাত পরে বাকি দেবো, ভাত। তারপর এখানে ডেকোরেশনের কাজ চলছিল। এই যে দেখো দেওয়ালে যেহেতু আটকাচ্ছিল না, সবাই মিলে এখানে কুস্তি করে চেষ্টা করছিল। মাঝখানে আমরা এখন ব্রেক নিয়েছি গল্প থেকে। এই যে কাজ করছে, ফার্স্ট টাইমে কাজ করতে দেখলাম ওকে। তুমি কিছু বলবে? তোমার কেন, তোমার কিছু বলার নেই? দুজন কাজ করছে, তার মাঝখানে যাচ্ছে। হাই করো। আচ্ছা লাগলো হয়ে গেছে। হ্যাঁ ওই ব্যাস, এখানে ভালো লাগলো, এই কথা বলে যথেষ্ট। ওই সে হাই কর। হাই কর। कौन है ये लोग? कहां से आते हैं? হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ করো।
করতে বললো এই করতে হ্যাপি অ্যানিভার্সারি কার থ্যাংক ইউ আমার হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি তারপর সবাই মিলে ছাদে চলে যাই, ছাদে গিয়ে খুব নাচানাচি হয়, আমরা খুব মজা করেছিলাম। এ দেখো অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু এই যে সামনেই ছোট্ট মতন এটা আমি। তো সবাই মিলে নাচানাচি করছিলাম, মজা করছিলাম, অনেক আনন্দ হয়। আর ওদিকে প্রিপারেশন চলছিল, বর বউ নিচে যাবে, তারপরে কেক কাটা হবে, তো ওখানেও প্ল্যানিং চলছিল। তারপর নিচে গিয়ে দেখি যে সুন্দর করে সাজানো হয়ে গেছে, সবাই মিলে ধরে করে দিয়েছে। তারপরে এই দেখো সুন্দর কেকটা, এটা রুমিদি বানিয়েছে, অ্যাজ অলওয়েজ সবসময় সুন্দর কেকই বানায়। তারপর এখানে আমরা বউকে রেডি করে দিয়েছি, বউ অলরেডি খুব সুন্দরভাবে সেজেছিল, বুলটি দিয়ে আজকে খুব সুন্দর করে সেজেছিল। তারপরে পান পাতা পাওয়া যায়নি, ওই জন্য কচু পাতায় আনা হয়েছে। এখানে দিদি শুভ দৃষ্টি করা প্র্যাকটিস করছিল, ওনাদের 12 বছরের অ্যানিভার্সারি এটা। তো এই দেখো সবাই অলরেডি প্রিপারেশন রেডি, ওদিকে বর রেডি হয়ে গেছে। বলো হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো। ওরা ঘুরিয়ে নাও, কচু পাতাটা ঘুরিয়ে নাও। আরে আমার ভাবে ঠিক আছে, চলো চলো। তারপরে সবাই মিলে একসাথে হয়ে যায়, ওপর থেকে সবাই নিচে চলে এসছে। এই দেখো ভিড় হয়ে গেছে অলরেডি, আমি ক্যামেরার দায়িত্ব নিয়ে নিয়েছি, তো আমি এখানে আগে দৌড়ে চলে গেছি আগে। তো এখানে বউ চলে এসছে, দেখো কচু পাতা মুখে দিয়ে বউ চলে এসছে। বউ এসে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু বেচারা বরকে আর কেউ ঢুকতে দিচ্ছে না। এখানে গেট ধরা হয়েছিল, বলছিল 10,000 টাকা দাও, না হলে ভেতরে ঢুকতে দেবো না। তো ওই যা হয় বন্ধু বান্ধবদের মধ্যে সব ঝগড়াঝাটি, সব মজা করছিল সবাই মিলে। আর এদিকে দাঁড়িয়ে ওয়েট করেই যাচ্ছে, আর আমরা এদিকে ভিডিও ধরে রেখেছি। তারপর অনেক বলার পর, অনেক যুদ্ধ করার পর ফাইনালি বরকে ঢুকতে দেওয়া হলো। এই যে দেখো কেকটা আরেকবার দেখে নাও, খুব সুন্দর লাগছে, গরমের মধ্যেও একটু কিচ্ছু হয়নি, কেকটা সুন্দরভাবে রয়েছে। তারপর এখানে তো এনাদের ঝামেলা শেষই হয় না, একজনের পর একজন সবাই দেখো ওইখানেই ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, বরকে কিছুতে ঢুকতে দেওয়া যাবে না। তো ফাইনালি সাকসেস পেয়েছে, এই দেখো খুশি, দেখো ফাইনালি ঢুকতে পেরেছে। তো তারপরে এসে এখানে সবাই মিলে মজা করা হচ্ছিল, তো এইরকমই ইয়ার্কি টিয়ার্কি করে দেখো কচু পাতা রেখে দিয়েছে, রেখে দিয়ে বউকে মালা পরিয়ে দিচ্ছে। তো এইসবই হাসি ঠাট্টা আড্ডার মধ্যে সবাই মিলে খুব ভালো দিন কাটলো, খুব ভালো টাইমটা কাটলো। তারপরে দেখো মালা বদল হলো, মালা বদল হয়ে তারপরে বর এখানে গিফট দিচ্ছিলো। আর এদিকে তো ওই ব্লাস্টার আনা হয়েছিল, কিন্তু সেটা ফাটেনি আনফর্চুনেটলি, তো ওই জন্য ওটাকে আমরা কেটে এমনি উড়িয়ে দিয়েছিলাম। তারপর তো স্নো স্প্রে রয়েছেই, পুরো দেখো ভরিয়ে দিয়েছে। এখানে ফুল দেওয়া হয়েছিল একে অপরকে গন্ধ শোকানোর জন্য। তো এইসবই আর কি ঠাট্টার মধ্যে দিয়ে টাইম চলে গেছে। তারপরে দেখো কেক কাটা হচ্ছে। ও বর ফার্স্টে বউকে গিফট দিল আংটি, তো এখানে আমরা জোর করে নিচে বসিয়ে দিয়েছি যে নি ডাউন করে আংটি পরাতে হবে। তো এখানে অনেক কষ্টে দেখো বসে আংটি পরিয়ে দিচ্ছে। তো এখানে বুলটি দিয়েও গিফট দিয়ে দিল, গিফটটা খুলে দেখা হয়নি কি ছিল, কিন্তু গিফট দিয়ে দেওয়া হয়েছে, পরে আমরা দেখবো ওটা গিয়ে। তো এখন তারপরে কেক কাটার জন্য এই যে ওনাদের মেয়ে, তারপরে মেয়েকেও মাঝখানে নিয়ে নিল, এখানে মালা পরার চেষ্টা করছে ওকে, কিন্তু পরেনি। তো ফাইনালি তিনজনে এবার কেক কাটলো, এই যে দেখো সুন্দর করে কেক কাটছে। আসলে এত কিছু লেট হচ্ছে সব কিছুতে, কারণ এতজন ছিল, এত বকবক করছে যে আর মেন কাজ আর হয়ে উঠছে না। তারপরে হোলি খেলা স্টার্ট হয়ে গেল কেক নিয়ে, সবাই মিলে আমরা কেক মেখে একদম ভূত হয়ে গেছিলো, সেগুলো আর তোলা হয়নি, কারণ এত ভিড় হয়ে গেছিলো ওইখানটা, আর ক্যামেরায় আমি ক্যাপচার করতে পারছিলাম না। এখানে বুলটিদি সবাইকে থ্যাংক ইউ বলছে যে সবাই মিলে আসার জন্য, আর ওদেরকে তো আজকে অবস্থা খারাপ করে দিচ্ছে, কেক মাখিয়ে স্প্রে মাখিয়ে এখানে কেকটাকে আগে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তারপর আমরা সবাই মিলে ডিনার করে সো বাড়ি চলে এসেছি, এখন রাত 2টো বেজে গেছে, এত লেট হয়ে গেছে। তো এখন খুব টায়ার্ড, আমরা খুব মজা করেছি, খুব ভালো দিনটা কাটলো। তো এখন ব্লগটা এন্ড করবো, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, আর অনেক অনেক ভালোবেসো আমাদেরকে। সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা, চলো বাই।